আমরা এখানে অবস্থান নিয়েছি, হাদি হত্যার বিচার চাই এবং আজকে আমার জুবাইর ভাইয়ের উপর হামলা করা হয়েছে, তার আমরা বিচার চাই। কারণ এভাবে এভাবে আর কয়জন মায়ের বুক খালি হবে? আমরা এটা চাই না। আমরা আজাদি চাই, আমরা দিল্লি চাই না, আমরা ঢাকা চাই, বাংলাদেশকে আমরা উন্মুক্ত দেখতে চাই। আমরা আমরা ইনসাফ কায়েম করতে চাই। আমাদের দেশে এভাবে 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 জ্ঞানীগুণী মানুষকে তারা হারিয়ে ফেলবে, এটা করলে তো হবে না। এটাই আমার বক্তব্য। আমরা এখানে এসেছি একমাত্র আমরা আমার ভাইয়ের হাদি হত্যার বিচার চাই। এখানে তাদের কাছে যাওয়া হয়েছে শুধুমাত্র জাতিসংঘের উদ্যোগে বিচার তত্ত্ব করার জন্য, কিন্তু তারা কি করেছে যে সেখানে আমাদের জাবের ভাইয়ের উপর, আমাদের আম্বার ভাইয়ের উপর হামলা করেছে। ইভেন কি আমাদের নারী ছিল কর্মী, তাদের উপর তারা হামলা করেছে। তো আমাদের এটা কিন্তু কোনোভাবে উচিত হয় নাই। তারা শুধুমাত্র কোনো অযৌক্তিক কোনো দাবি নিয়ে সেখানে যায় না, তারা শুধুমাত্র গেছে জাতিসংঘের তত্ত্বাবধানে এটা বিচারটা করার জন্য। যেহেতু আমাদের দেশে বিচার হচ্ছে না, তাই তারা চেয়েছিল আন্তর্জাতিক আদালতে বিচার দেওয়ার জন্য, মানে জাতিসংঘের কাছে। তারা সেটা বিচার না করে উল্টা তাদের উপর হামলা করেছে। এটা অত্যন্ত ন্যাক্কারজনক। আমরা এটা বিচার চাই এবং হাদি হত্যার বিচার চাই সাথে জাতিসংঘের তত্ত্বাবধানে। আপনারা জানেন হাদি হত্যার বিচারের দাবিতে আমরা আজকে ইনকিলাব মঞ্চের ব্যানারে আমরা আজকে যমুনা ভবনের সামনে অবস্থান করি, শান্তিপূর্ণ অবস্থান। আমাদের দাবি ছিল আমরা জাতিসংঘের মাধ্যমে হাদি হত্যার সুস্থ বিচারের দাবি ছিল, কিন্তু হাদি হত্যা সুস্থ বিচার করে নাই। উল্টা ইন্টারিম আমাদের ইনকিলাব মঞ্চের জাবির ভাই, আম্মার ভাই, জুমা আপা সবার উপরে অতর্কিতভাবে গুলি করে। এই গুলি কেন করা হয়েছে, ইন্টারিম সরকার কি চায়, এটার প্রতিবাদে আমরা আমাদের আজকের এই অবস্থান। আমাদের এখনো পর্যন্ত আমরা প্রতিবাদ কর্মসূচি আছে, আমাদের পরবর্তীতে আমাদের কেন্দ্রীয় কর্মসূচি আসবে। আমাদের ঢাকা থেকে কেন্দ্রীয় নেতারা আমাদেরকে যে নির্দেশনা দেয়, আমরা ওই নির্দেশনা অনুযায়ী আমাদের কর্মসূচি চালিয়ে যাব।